ঢেকিতে চাল কুটতো এখন আমরাও ধরে রাখছি যে আমরা ঢেকিতে চালের গুঁড়ো করে পিঠা পায়েস বিভিন্ন ধরনের পিঠা তৈরি করব। আমরা খুব ভালো হয় পিঠা, খুবই সুন্দর। হ্যাঁ, গুঁড়া দিয়ে যে পিঠা তৈরি হয় এই পিঠা খুবই খেতে ভালো, খুব সুন্দর হয় পিঠা। যেন চিতই পিঠা, আন্দোসা, পাটিসাপটা, আবার চুষিও বানানোর একটা ই করতেছি যে চুষিও বানাবো, চুষিও রান্না করব। খুব সুন্দর হয় পিঠা। এতে কেউ কতজনে কষ্ট মনে, আমাদের তো কষ্ট মনে হয় না, আমাদের সুন্দর হয় এই ঢেকিতে চালকোটা। আমরা মেশিনি বাঙালি তো পছন্দ করি না। মেশিন আজকাল আসতে হামাল দিস্তা, তারপরে বিলিন্ডার উঠেছে, বিলিন্ডারে কতজন কষ্ট মনে করে যে কারেন্টে দিলেই হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কোনো কষ্ট হয় না। আর আমাদের এই ঢেকিতে আমাদের কষ্ট মনে হয় না, আমাদের ভালো হয় এটা। এটা খুব ভালো সুবিধে, আমাদের সুবিধা ভালো বলে মনে করি বলেই তো আমরা ঢেকিতে কুটে, আমরা মেশিনে যাই না, বিলিন্ডার কিনি না। খালি খালি কারেন্ট পুরায় বিলিন্ডারে চাল গুঁড়ো করবো কিসের জন্য? ঢেকি যখন আমাদের আছে, আমরা পূর্ব আমলের ঢেকিটা আমরা ধরে রাখি। মাঘ মাসের শেষে পিঠে আমরা বানাই ঢেকিতে। শীতের সময় আমরা এই ঢেকিতে পিঠে তৈরি করি। এই ঢেকির দিয়ে পাড়াইয়ে চালের গুঁড়ো পিঠে বানাতে খুব সুন্দর হয়, খেতেও ভারী মজা। আর ঢেকি এলো আগে স্মৃতি, এই আধুনিক যুগে এই ঢেকি তো এখন পাওয়া যায় না, উঠেই গেছে। এখন এই ঢেকিতে ভুল ভবিষ্যৎ কেরুর বাড়ি এই দুই একটা এই ঢেকির পিঠে বানাই, চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি হয়, খুব সুন্দর হয় খেতে। এটা আধুনিক যুগ, এই ঢেকি বংশ পরম্পরায় যুগে ধরে রয়েছি। এই পিঠে হয় আন্দোসা, পাটিসাপটা, কুলি, চুষি, বিভিন্ন ধরনের সবই পিঠে তৈরি করা হয়। এগুলো হয় ভালো। কে কী পিঠে বানাবো? পাটিসাপটা, আন্দোসা, চিতই পিঠে। না কষ্ট বিকা, শরীরের দিক তারা ব্যায়াম হয়, ভালো হয়, ভালো লাগে, ব্যবহার করতে ভালো লাগে। ঢেকিতে আমাকে কোনো কষ্ট হয় না।